দীর্ঘ ৩৬ বছর ধরে চরাঞ্চলের বিষধর সাপ নিধন করতেছে। কত সাপ যে ধরেছে তার সংখ্যা বলতে পারবে না, তবে ১০,০০০-এর বেশি সাপ নিধন করেছে বলে জানা যায়। এই বিষধর সাপ ও সাপের ডিম নিধন করা না গেলে চরাঞ্চলের মানুষ সাপের ভয়ে মাটিতে পা ফেলতে পারত না। এমন তথ্য দিলেন শরীয়তপুরের চরাঞ্চলের ভেদরগঞ্জ উপজেলার ডিমখালি গ্রামের ৬৫ বছর বয়সী সাপুড়ে মিনুর আলী। তার নিধন করা সাপের মধ্যে রয়েছে কিং কোবরা জাতির সাপ, গোকরা ও পানস। নিধন করা সাপের মধ্যে অপরিচিত একটি সাপ ধরা পড়ে ২০০০ সালে। পরে জানতে পারে সাপটি বিরল প্রজাতির রাসেল ভাইপার। ২০২০ সালের পরে এই পর্যন্ত তিনি আরও বেশ কয়েকটি রাসেল ভাইপার ধরতে সক্ষম হয়েছেন। তিনি গত দুদিন আগেও উপজেলার চরভাগা ও নড়িয়া উপজেলার ঘড়িসার এলাকার বসতবাড়ি থেকে দুইটি বিশাল আকৃতির বিষধর সাপ ধরেছেন। একটির সাথে ৩৬টি ডিমও ছিল। সাপ দুটি তার বাড়িতে বন্দি করে রেখেছেন। এর দুদিন আগে ৩২টি সাপ তিনি অন্যত্র হস্তান্তর করেছেন। এছাড়াও তিনি অনেক বিরল প্রজাতির সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন বলে দাবি করেন। সাপুড়ে মিনির আলী জানান, ৩৬ বছর যাবৎ এলাকাবাসীর সেবা করে আসছেন। যে যখন যেখান থেকে সংবাদ পাঠায় তিনি গিয়ে সাপ ধরে মানুষকে বিপদমুক্তি করেন। এই পর্যন্ত তিনি বেশ কয়েকটি রাসেল ভাইপার ছুরিরচর, উত্তর তারাবনিয়া ও কাচিয়াড়া থেকে ধরেছেন। সাপের ছোবলে ব্যবসায়ী সেলিম মাতবর ও প্রবাসী নাজমুল মারা গেছেন। তাই সাপ দেখলেই এলাকাবাসী তাকে খবর দেয়। সাপুড়ে মিনির আলী ধারণা করেছেন, ২০২০ সালে উজান থেকে যে ঢলের পানি নেমে আসে তার সাথে রাসেল ভাইপার আসে। এই সাপগুলো খুব বিষাক্ত হয়। এই সাপ ডিম না দিয়ে একসাথে ৮০টি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। তাই দ্রুত বংশবিস্তার হয়। তিনি গর্বের সাথে বলেন, তিনি যে সকল সাপ ও সাপের ডিম বিনষ্ট করেছেন সেগুলো যদি বাচ্চা হতো তাহলে চরাঞ্চলের মানুষ মাটিতে পা ফেলতে পারত না। চরাঞ্চলে সাপ ও সাপের বাচ্চার বিচরণ ভূমি হয়ে যেত। সখীপুর চরাঞ্চলের বাসিন্দা এনায়েতুল্লাহ বলেন, মিনু ঢালি প্রায় ৩ যুগ ধরে সাপ ধরে আসছেন। কোথাও সাপের সংবাদ পেলে সেখানে ছুটে গিয়ে সাপ ধরেন। মানুষকে সাপের আতঙ্ক থেকে মুক্ত করেন। সাপুড়ে মিনু ঢালি চরাঞ্চলের মানুষের গর্ব।